টঙ্গীবাড়িতে মারা যাওয়ার এক সপ্তাহ পরেও চলছে লাশ পাহারা। তার লাশটি চুরি হয়ে যাওয়ার ভয়ে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাইয়ারপাড়া এলাকায় এক যুবক বজ্রপাতে মারা গেলে তাকে কামারখাড়া সামাজিক কবরস্থানে দাফন করা হয়। ওই কবরস্থানে প্রথমে নিহত যুবকের পিতা, বর্তমানে দুজন গ্রাম্য পুলিশ ওই লাশ পাহারা দিচ্ছেন। বজ্রপাতে নিহত ছেলের মরদেহ চুরি করে নিয়ে যেতে পারে সে আশঙ্কা থেকেই বৃদ্ধ অসুস্থ পিতা প্রথমে লাশ পাহারা দেওয়ার ব্যবস্থা করেন। পরবর্তীতে সেটি প্রশাসনের দৃষ্টিগোচর হলে প্রশাসনের পক্ষ থেকে দুজন গ্রাম্য পুলিশকে ওই লাশ পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করা হয়। এ ব্যাপারে টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা বজ্রপাতে মৃত ব্যক্তির লাশ চুরি যাওয়ার একটি শঙ্কা থেকে ওনারা পাহারা দিচ্ছেন। এই কোথাও কোথাও নানা কারণে অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে থাকে, তো সেক্ষেত্রে সেই আতঙ্ক থেকেই হয়তো আমরা কথা বলেছি ইতিমধ্যে নিহতের বাবার সঙ্গে। উনি সেটাই জানিয়েছেন যে অতীতে দেখেছেন ওনারা লাশ চুরির ঘটনা ঘটে, সেই আশঙ্কা থেকে ওনারা আসলে পাহারা দিচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমি যে আমাদের এখানে যারা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রয়েছেন, এখানে ইউপি সদস্য রয়েছেন, গ্রাম পুলিশ রয়েছেন, সকলের প্রতি আমার আহ্বান থাকবে আপনারা এই কবরস্থানটির পাহারা দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। এবং ইতিমধ্যে ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং সেটি ওনারা পর্যায়ক্রমে দুজন করে গ্রাম পুলিশ প্রত্যেকদিন সেটি পাহারা দেবে। এটি সাময়িকভাবে ওনারা সেই ব্যবস্থাটি করেছেন এবং পরবর্তীতে প্রয়োজন অনুসারে এই কবরস্থানে যারা ম্যানেজিং কমিটিতে রয়েছেন সকলের সঙ্গে কথা বলে দীর্ঘস্থায়ী একটি পাহারা দেওয়ার ব্যবস্থা ওনারা করবেন। একই সাথে আমি ওনাদেরকে অনুরোধ জানিয়েছি এই কবরস্থানটি যেহেতু একটি সামাজিক কবরস্থান, এখানে অনেক কবর রয়েছে, সেক্ষেত্রে এটির সার্বিক নিরাপত্তার দিক চিন্তা করে ভবিষ্যতে যেন সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়, এজন্য আমি অনুরোধ জানিয়েছেন এবং চেয়ারম্যান সাহেব আশ্বস্ত করেছেন এই বিষয়টি নিয়ে ওনারা কাজ করবেন। চুরির ঘটনা আমাদেরকে আসলে ব্যথিত করে স্বাভাবিকভাবেই, যে কোনো ঘটনা এরকম। তো সেক্ষেত্রে আমি বলবো যে এই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে, তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এখনই এই মুহূর্তে আমরা কারেন্টের ব্যবস্থা করে দিতেছি, একদম আধা ঘন্টার ভিতরে। জি জি। গত এক সপ্তাহ আগে এই জসিম খানের ছেলে আরাফাত বজ্রপাতে হাইয়ারপাড়া এলাকায় মারা গেলে তাকে প্রশাসনের পক্ষ থেকে 25,000 টাকা দেওয়া হয়। এই জসিম খান উক্ত টাকা দিয়ে যাতে ছেলের মরদেহ চুরি করে না নিতে পারে তার জন্য পাহারার ব্যবস্থা করলে বিষয়টি বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের দৃষ্টিগোচর হয়। যদিও বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলে ওই মরদেহর আলাদা কোনো বেশি মূল্য থাকে না, এটা কুসংস্কার, তারপরেও ওই বৃদ্ধ পিতার দুঃখ লাগবে। টঙ্গীবাড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুইজন গ্রাম্য পুলিশকে ওই কবরস্থানে নিযুক্ত করে। বা কোন রকমের অবৈধ গাড়ি আমার এলাকায় চলাচল করবে আমি এটা বিশ্বাস করি না। আর যদি পাই তারে আইনের হাতে আমরা সোপর্দ করব এবং তার বিরুদ্ধে যথোপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সচেষ্ট আছি ইনশাল্লাহ। অতএব আমার মনে হয় কে কি অভিযোগ করছে জানি না, এর কতটা এর মধ্যে সত্যতা আছে তাও আমার জানা নাই, এবং তারা তো অন্তত